নামাজ পড়া ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করা ফরজ। রোজা রাখা ফরজ, সুদ না খাওয়া ফরজ। -2 ফর্মুলা নয়, ফর্মুলা একটা, মানুষের তৈরি বিধান বাদ দিতে হবে। এটাই হলো একমাত্র ফর্মুলা। যারা -2 ফর্মুলা নিয়ে আছো তোমরা ভুল করছো, তোমাদেরকে তারা মাইনাস করে দেবে। 2200 দিন হরতাল হয়েছে, 6.5 বছর হরতাল হয়েছে, অবরোধ, হামলা, ভাঙচুর, এখন নতুন নতুন শব্দ বলে লকডাউন, শাটডাউন। বাংলাদেশটাকে বাপের বাড়ি তালুত পেয়েছে, জমিদারি তালুত। কাজেই এই রাজনীতি, চলমান রাজনীতি ব্যর্থ। এই ধাপ্পাবাজের রাজনীতি, ধান্দাবাজের রাজনীতি এটাই হবে। আমার কথা হচ্ছে কোনোটা নাটাই ঘুরাবে, লন্ডন থেকে কেউ ঘুরাবে, নিউ ইয়র্ক থেকে কেউ ঘুরাবে, আপনার সিঙ্গাপুর থেকে কেউ, দিল্লি থেকে। আমার বক্তব্য, আমার কথাটা বুঝতে হবে। আপনি -2 ফর্মুলা বলছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমি কিন্তু সেই সমস্ত কথা বলছি না। আমার কথা হলো আমরা মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি। নামাজ পড়া ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করা ফরজ। রোজা রাখা ফরজ, সুদ না খাওয়া ফরজ। তো কাজে আল্লাহর হুকুম মানতে হবে আমাদেরকে। এতদিন থেকে 300 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, আমরা শান্তি পাই নাই। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, এই অর্থে আমরা শান্তি পাবো, স্বাধীনতা পাবো। ব্রিটিশরা চলে গেছে, আজকে 80 বছর শান্তি পেয়েছি, মুক্তি পেয়েছি, আন্দোলন হয়েছে। 71 সালে এবার আমরা মারামারি করে খুন হয়েছি 30 লাখ। এরপরে 54 বছর আমরা আন্দোলন করেছি, নির্বাচন করে সরকার ক্ষমতায় আসে, কয়দিন পরে অর্থ পাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি শুরু হয়, তাকে এবার ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আন্দোলন করে তাড়িয়ে দেওয়া হয়। এভাবে চলছে, এভাবে চলছে, চলবে। আজকে নির্বাচন হলে যেই দল ক্ষমতায় যাবেন, আগামী দিন বাকি বিরোধী দল তাকে মেনে নেবে এই গ্যারান্টি নাই। আবার শুরু হবে হরতাল, অবরোধ। একটা আপনি বললেন বাংলাদেশের আগে যারা 16 বছর রাজনীতি করেছেন তাদের প্রধান নেতা এখন ইন্ডিয়া বসে আছেন, এখন আগামীতে যারা ক্ষমতা যাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করছেন তাদের প্রধান বা ভাইস চেয়ারম্যান তিনি এখন লন্ডনে আছেন, সঙ্গত কারণে বা যে কোনো কারণে হোক। তো এখন -2 ফর্মুলা আপনি বললেন, -2, -1, -3 এই সমস্ত প্লাস মাইনাসের ফর্মুলা ভাই, এই প্রচলিত রাজনীতির ফল কিন্তু এটা। আপনারা কিন্তু আমার কথা বোঝার চেষ্টা করেন। -2, -1 আজকে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা বিশাল একটা সিন্ডিকেটের কবলে পড়েছে। আপনারা জানেন ব্যবসায়িক অঙ্গনে একটা সিন্ডিকেট এই গত 14 মাসে বিলিয়ন বিলিয়ন টাকা কিন্তু পাচার হয়েছে। চুরি ডাকাতি কিন্তু বন্ধ হয় না। এর আগের রেকর্ড দেখেন, লক্ষ লক্ষ মানুষ গত স্বাধীনতার পর থেকে লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে। বর্তমানে প্রায় 45 লক্ষ মামলা পেন্ডিং। মানুষ আদালতের ধারে ধারে মানুষ ঘুরে বেড়াচ্ছে, কোনো বিচার পাচ্ছে না। তো এটা তো কিন্তু চলমান প্রক্রিয়া। আপনি এটা সিন্ডিকেটের কবলে বাংলাদেশ পড়েছে, ব্যবসায়ীদের পকেট খালি, তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ। এখানে -2 ফর্মুলা, -3 ফর্মুলা, এই ধাপ্পাবাজের রাজনীতি, ধান্দাবাজের রাজনীতি এটাই হবে। আমার কথা হচ্ছে কোনোটা নাটাই ঘুরাবে, লন্ডন থেকে কেউ ঘুরাবে, নিউ ইয়র্ক থেকে কেউ ঘুরাবে, আপনার সিঙ্গাপুর থেকে কেউ, দিল্লি থেকে। আমার বক্তব্য, আমার কথাটা বুঝতে হবে। আপনি -2 ফর্মুলা বলছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমি কিন্তু সেই সমস্ত কথা বলছি না। আমার কথা হলো আমরা মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি। নামাজ পড়া ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করা ফরজ। রোজা রাখা ফরজ, সুদ না খাওয়া ফরজ। তো কাজে আল্লাহর হুকুম মানতে হবে আমাদেরকে। এতদিন থেকে 300 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে, আমরা শান্তি পাই নাই। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, এই অর্থে আমরা শান্তি পাবো, স্বাধীনতা পাবো। ব্রিটিশরা চলে গেছে, আজকে 80 বছর শান্তি পেয়েছি, মুক্তি পেয়েছি, আন্দোলন হয়েছে। 71 সালে এবার আমরা মারামারি করে খুন হয়েছি 30 লাখ। এরপরে 54 বছর আমরা আন্দোলন করেছি, নির্বাচন করে সরকার ক্ষমতায় আসে, কয়দিন পরে অর্থ পাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি শুরু হয়, তাকে এবার ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আন্দোলন করে তাড়িয়ে দেওয়া হয়। এইভাবে চলছে, এভাবে চলছে, চলবে। আজকে নির্বাচন হলে যেই দল ক্ষমতায় যাবেন, আগামী দিন বাকি বিরোধী দল তাকে মেনে নেবে এই গ্যারান্টি নাই। আবার শুরু হবে হরতাল, অবরোধ। এ পর্যন্ত কমপক্ষে 2200 দিন হরতাল হয়েছে, 6.5 বছর হরতাল হয়েছে, অবরোধ, হামলা, ভাঙচুর, এখন নতুন নতুন শব্দ বলে লকডাউন, শাটডাউন। বাংলাদেশটাকে বাপের বাড়ি তালুত পেয়েছে, জমিদারি তালুত। কাজেই এই রাজনীতি, চলমান রাজনীতি ব্যর্থ। এটাকে বাদ দেওয়ার কথা আমি বলেছি। -2 ফর্মুলা নয়, ফর্মুলা একটা, মানুষের তৈরি বিধান বাদ দিতে হবে। এটাই হলো একমাত্র ফর্মুলা। যারা -2 ফর্মুলা নিয়ে আছো
তোমরা ভুল করছো, তোমাদেরকে তারা মাইনাস করে দেবে। তাইলে মাইনাস একটা হবে, মাইনাস, সেটা হলো মানুষের আইন, ব্রিটিশের আইন, ইবলিসের আইন, এটাই হবে মাইনাস। আপনারা কয়টা মাইনাস চান? মানুষের তৈরি বিধানকে মাইনাস করতে হবে, অন্য কোনো ফর্মুলায় কাজ হবে না, একটা ফর্মুলা, আল্লাহ দেওয়া ফর্মুলা।